আমার দাবি ছিল মতো জুলাই অভ্যুত্থান ছিল জুলাই মাসে, প্রায় 6 মাস হয়ে গিয়েছে। এখনো জুলাই অভ্যুত্থানে যেসব শিক্ষার্থীরা আহত হয়েছে তারা এখনো তাদের পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না। তাদের চিকিৎসা দিবে বলেছিল বিনামূল্যে, অথচ তাদের চিকিৎসার কোনো আগ্রহ বর্তমান সরকারের নেই। আপনারা দেখেছেন যে অতি সম্প্রতি জিনিসপত্রের উপর নতুন করে ভ্যাট বসিয়েছে। এমনি হাসিনার আমল থেকে জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছিল, আপনারা জানেন। সেই লাগামহীন দাম বৃদ্ধি বর্তমান সরকার সে কমাতে পারেনি, সিন্ডিকেট ভাঙতে পারেনি। উল্টা মানে এত জিনিসপত্রের দাম, চালের দাম মানুষ কিনতে পারছে না। তারপর নতুন করে টিস্যুর উপর, টিস্যু মানুষের নিত্য প্রয়োজনীয় লাগে। ইন্টারনেট, যে ইন্টারনেট শিক্ষার্থীদের নিয়মিত প্রয়োজন, এখন পড়ালেখা করলে ইন্টারনেট লাগে, সেই ইন্টারনেটের উপর পর্যন্ত ট্যাক্স বসিয়েছে এই সরকার। এখন আমরা মতো 5টি দাবি নিয়ে এসেছিলাম যে শ্রমিক, হাসিনার আমাদের শ্রমিকত্ব হয়েছিল, এই ইউনূস সরকার আমাদের শ্রমিকত্ব হয়েছে। পুলিশ হচ্ছে আমাদের আন্দোলন ছিল হচ্ছে যে ওই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিক্ষোভ। তো পুলিশ আমাদের এখানে আটকে দিয়েছে, পুলিশ আমাদেরকে প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে দিচ্ছে না। তো এই কারণেই এখানে এই বাধা প্রদানটা সৃষ্টি হয়েছে।